আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের কোরআন শিক্ষার ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ 35তম ক্লাস। এই ক্লাসে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। তো মূল ক্লাসের পূর্বে আমাদের অবশিষ্ট যেই মদ গুন্নাহের আলোচনাটা আছে সেটা আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব। তো যে বাকি যে মদ গুন্নাহের আলোচনা আছে, দুইটা বিষয় আমাদের বাকি আছে। একটা হলো ওয়াজিব গুন্নাহের আলোচনা, আর হলো মদ্দে মুত্তাসিল মুনফাসিলের আলোচনা। আমরা সংক্ষেপে এটা জেনে নেই, তারপর আমরা মূল ক্লাসে পড়া শুরু করব। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলা হয় সেই পরিচয়টা এখানে দেওয়া হবে। 1 নম্বর, ওয়াজিব গুন্না। প্রশ্ন, ওয়াজিব গুন্না কাকে বলা হয়? ওয়াজিব মানে আবশ্যকীয় গুনাহ, অর্থাৎ যে গুনাহকে ছেড়া যাবে না এমন গুনাহ কাকে বলা হয়? ওয়াজিব গুনাহ কাকে বলা হয়? উত্তর, হরকতের বামে নুনে ও মিমে, নুন ও মিম হরফে তাজদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। তাহলে কি বলা হলো ওয়াজিব গুন্নাহর পরিচয়? ওয়াজিব গুন্নাহের পরিচয়ের ব্যাপারে আমরা জানলাম। ওয়াজিব গুন্নাহ বলা হয় হরকত আছে, হরকতের বামে নুনে ও মিমে, নুন ও মিম হরফে তাজদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। উদাহরণে আমরা বিষয়টা আসলে আরো স্পষ্ট হবে। দেখুন, এখানে হরকতের বামে বলা হয়েছে। এখানে হরকতের বামে নুন ও মিম যে কোনো একটা হরফে তাজদিদ হইলে গুন্নাহ করে পড়তে হয়। দেখুন, এখানে হরকতের বামে নুন আছে, নুনে তাজদিদ আসছে, সুতরাং এখানে গুন্নাহ করে পড়া ওয়াজিব আছে, অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে। তাহলে কিভাবে হবে উচ্চারণটা আমরা করে দেখি। আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না, আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না। তারপরে দেখি এখানে আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে। হরকত, তাহলে জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। যেমন জেদ দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন্না। আরো উদাহরণ দেওয়া হচ্ছে, দেখুন, তামিম জবর তাম, মিম জবর মা, তাম্মা। তাহলে আগে ছিল নুনের উদাহরণ, নুনের 2টা উদাহরণ দেওয়া হয়েছে, এরপরে মিম দিয়ে 2টা উদাহরণ দেওয়া হচ্ছে। বলা হয়েছে হরকতের বামে নুন ও মিম হরফে তাজদিদ হইলে, তো এখানে ছিল নুনের উপর তাজদিদ, আর নিচে হলো মিমের উপর তাজদিদ। এখন এখানে কি করতে হবে? অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে। তামিম জবর তাম, মিম জবর মা, তাম্মা, তাম্মা। তারপরে দেখুন, সামিম পেশ সুম, সামিম পেশ সুম, মিম জবর মা, কি হলো? সুম্মা। অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে, সুম্মা। তাহলে ওয়াজিব গুন্নাহর বিষয়ে আমরা যেটা জানলাম, ওয়াজিব গুন্নাহ বলা হয় নুন অথবা মিম, নুন এবং মিমে তাজদিদ হইলে তখন অবশ্যই মিমকে এবং নুনকে গুন্নাহ করে পড়া ওয়াজিব, একে ওয়াজিব গুন্নাহ বলা হয়। তাহলে গুন্নাহর আলোচনা শেষ করলাম। মদের আলোচনা আমরা ইতিপূর্বে অনেকটা করে আসছি, যেই 2টা বাকি ছিল সেটা আমরা জেনে নিই। 1 নম্বর হলো মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল কাকে বলা হয়? দেখুন, এখানে বলা হচ্ছে মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে মুনফাসিল বলে। তাহলে মদের হরফের উপর চিকন একটা চিহ্ন, চিকন চিহ্ন, এই যে দেখুন একটা চিকন একটা
চিহ্ন, এই যে মদের হরফের উপর এই যে একটা চিকন চিহ্ন দেওয়া হয়েছে। ওই চিহ্নের প্রতি লক্ষ্য বলা হয়েছে মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে, ঠিক আছে, বামে হামজা থাকিলে এখানে আছে দেখুন তো, ইয়ার উপর চিকন চিহ্ন, তারপরে বামে হামজা আছে, বামে হামজা থাকিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, তাহলে এই একটা খাড়া জবর এক আলিফ টান হবে, এটা আমরা পিছনে পড়ে আসছি। খাড়া জবর, খাড়া জের, খাড়া উল্টা পেশ, এগুলি হলো সব মদের হারাকাত, এগুলি এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে আছে, তাহলে এখানে মদের হরফের উপর চিকন চিহ্ন এখানে আছে, মদের হরফ নেই হরাকাত আছে, যাই হোক সমস্যা নেই, মদের হারাকাতের উপর চিকন চিহ্ন আর মোটাও একটা চিহ্ন আছে, সেটা আমরা সামনে দেখব। তো এটা হলো চিকন চিহ্ন হলে এবং বামে হামজা, এখানে বামে হামজা আছে, আলিফ আছে, তাহলে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, তাকে কি বলা হবে? মধ্যে মুনফাসিল বলা হবে। যেমন ইয়া উখতা, ইয়া খাড়া দেবর ইয়া, ইয়া আলিফ খাড়া দেবর ইয়া, আচ্ছা, ইয়া খাড়া দেবর ইয়া, আলিফ খ পেশ, উখ তা জবর তা, কি হলো? ইয়া উখতা, ইয়া উখতা। এখানে আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখুন, আলিফ নুন জের ইন, নুন জবর, নুন আলিফ জবর না, ইন না, তারপরে আসছে আলিফ, আলিফ ওয়াও জবর আও। তো এখানে দেখুন নুনের উপর তাসদিদ আসছে, নুনের উপর বলা হয়েছিল কি আমাদের কায়দায় মদের হরফের উপর চিকন চিহ্ন, তাহলে এখানে দেখুন মদের হরফ এখানে আছে, জবরের বাম পাশে খালি আলিফ, এটা অবশ্যই মদের হরফ, তাহলে এই আলিফের উপর চিকন এই যে চিহ্ন আছে, আলিফের উপর এই যে চিকন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, চিকন চিহ্ন আছে। তারপর বলা হয়েছে বামে হামজা, এখানে অবশ্যই বামে হামজা আছে, আলিফ আছে, আলিফ আও জবর আও আছে, তাহলে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, একে কি বলা হবে? মধ্যে মুনফাসিল বলা হয়। আমরা কিভাবে পড়বো? আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না, তারপরে আসছে আলিফ ওয়াও জবর আও, আও, ইন না আও। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা আরেকটা বিষয় পেয়ে গেলাম, আমরা এর আগে যে কায়দাটা আমরা পড়েছি, কিসের? ওয়াজিব গুনার কায়দাটা পড়েছি, ঠিক কি না? তো ওয়াজিব গুনার একটা উদাহরণ কিন্তু আমরা এখানে ইতিমধ্যে পেয়ে গেলাম, যে নুনে বা মিমে তাসদিদ হবে, মানে হরকতের পর নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। এখানে হরকত আছে, এখানে নুনের উপর তাসদিদ আছে, সুতরাং এখানে ওয়াজিব গুন্না আমাদের করে পড়তে হবে, সেটাই আমরা পড়তেছি। ইন্না প্রথম গুন্না করে পরে আমরা 3 আলিফ টানতেছি মধ্যে মুনফাসিলের, ইন্না আও হায়া দেবার হাই, আও হাই, নুন আলিফ দেবার না, ইন্না আওহাইনা, আওহাইনা, ইন্না আওহাইনা। আসলে আমরা মধ্যে মুনফাসিলটা বুঝতে পারছেন। সামনে যে বিষয়টা আমরা জানবো সেটা হলো মধ্যে মুত্তাসিল, এই যে আসছে মধ্যে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়? এখানে দেওয়া হচ্ছে প্রশ্ন, মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়? হ্যাঁ, মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়? উত্তর, মদের হরফের পরে, ঠিক আছে, কি বলা হচ্ছে? মদের হরফের পর একই শব্দের মধ্যে হামজা আসিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে মুত্তাসিলের পরিচয়টা আমরা এখান থেকে জানলাম, সেটা হলো মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে মুত্তাসিল বলে। যেমন এই যে এখানে দেখুন এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপর কি বলা হয়েছে? মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে, দেখুন এখানে হামজা মানে মদের হরফ পাওয়া গেছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফের পর একই শব্দের মধ্যে হামজা আসছে, এই যে হামজা আসছে,
সুতরাং একে কি করতে, কয় আলিফ টানি পড়তে হবে? 4 আলিফ। তাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। যেমন জা আ, জা আ। হ্যাঁ, তাহলে মদের হরফের পর হামজা হওয়ার কারণে এটা 4 আলিফ টানি পড়তে হবে। আরেকটা উদাহরণ দেখি, জিমিয়াজের জি, এটা মদের হরফ, ঠিক কিনা? জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফের উপর মোটা চিহ্ন আছে, বামে হামজা। সুতরাং এখানে কি করতে হবে? 4 আলিফ টেনে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? জিমিয়াজের জি, হামজা জবর আ, জি আ, জি আ। তাহলে এটা হলো নিয়ম, মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল কাকে বলে সে বিষয়টা আমরা জানলাম। তবে আপনাদেরকে আমি সহজ একটা উপায় বলে দিতে চাই, যেটার মাধ্যমে আপনারা সহজে এটা আত্মস্থ করতে পারবেন কোনটা 3 আলিফ টান হবে, কোনটা 4 আলিফ টেনে পড়তে হবে। সেটি হলো, যদি আমরা কোথাও পড়ার মধ্যে এইরকম একটা চিহ্ন আমরা দেখতে পাই, যদি আমরা পড়ার মধ্যে এরকম একটা আমরা চিহ্ন দেখতে পাই, অর্থাৎ উপরে এরকম একটা মদের এরকম মোটা একটা চিহ্ন দেখতে পাই, সেখানে আমরা 4 আলিফ টানবো। এটা কোন প্রকার মদ হয়েছে, কি হয়েছে, এটা বোঝার দরকার নেই। এটা বুঝে সে অনুযায়ী ফিট করতে গেলে অনেক সময় আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, আমরা যেহেতু প্রাথমিক ছাত্র। তাই আমি সহজে বলছি, যেখানে এরকমের মোটা একটা দাগ পাবেন, যেখানে এরকম মোটা একটা দাগ দেখবেন, সেখানে 4 আলিফ টেনে আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। কারণ আমি আপনাদেরকে 2টা মাত্র দেখিয়েছি, মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল। এখানে কিন্তু আরও অনেক নাম আছে, যেটা আপনারা আরও যখন উপরে লেভেলে পড়বেন তখন জানতে পারবেন যে এখানে 4টা মধ্যে 4 আলিফ মদ 5 প্রকার বলা হয়। 5টা প্রকার আছে যেগুলো 4 আলিফ টেনে পড়তে হয়। এই মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এগুলো আমি আপনাদেরকে শুধু বলে আপনাদের মাথাটাকে ভারী করতে চাচ্ছি না। এজন্য আমি শুধুমাত্র আপনাদেরকে সহজে বলছি, এই যে মধ্যে মুত্তাসিলের পরিচয়টা তো এখানে জানলাম, এটা আপনার মুখস্থ রাখার প্রয়োজন নেই। যেখানে দেখবেন এরকম মোটা একটা দাগ আছে, সেখানে আপনি কি করবেন? 4 আলিফ টেনে পড়বেন। আর যেখানেই দেখবেন এরকম চিকন একটা চিহ্ন আছে, ঠিক আছে? যেখানেই দেখবেন এরকম চিকন চিহ্ন আছে, আগেরটা ছিল একটা মোটা চিহ্ন, হ্যাঁ, আর এবারটা হলো চিকন চিহ্ন। যেখানে দেখবেন এরকম চিকন চিহ্ন আছে, সেখানে আপনি 3 আলিফ টেনে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই 2টা চিহ্ন মনে রাখলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে মুত্তাসিল মুনফাসিলের বিষয়টা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, আর জানার প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, তা মদ গুন্নার ব্যাপারে আমি যতটুকু ধারণা দিয়েছি, এটাই একজনের জন্য সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য যথেষ্ট। এটা ছাড়াও আরও অনেক আলোচনা আছে, সেটা আমি আপনাদেরকে বলে মাথাটাকে ভারী করতে চাচ্ছি না। যেমন আপনি অনেককে বলতে শুনবে যে মদ মোট 10 প্রকার। আমি কিন্তু আপনাদেরকে 10 প্রকার সম্পূর্ণ পড়াইনি, তবে হ্যাঁ, যতটুকু না হলে নয়, আমি আপনাদেরকে সেতটুকু ধারণা দিয়েছি। ইনশাল্লাহ এটা মনে রেখে আপনারা সামনে অগ্রসর হলে কোথাও ইনশাল্লাহ বাঁধবেন না। আচ্ছা, আসুন আমরা মূল কিতাব থেকে পড়া শুরু করি। নুন ওয়াও পেশ নু, হায়াজের হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা, নু হি হা। তাহলে এটা হলো হা, তারপর এটা হলো আলিফ, হা আলিফ জবর হা, নু হি হা। তাহলে এখানেও 1 আলিফ টান আছে, এখানেও 1 আলিফ টান আছে। এটাও মদের হরফ, এটিও মদের হরফ, এটিও মদের হরফ। তাহলে দেখুন একটা হরফের মধ্যেই কিন্তু 3টা মদের হরফ চলে আসছে। এরকম খুব কমই হয়। দেখুন, পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, এটিও মদের হরফ। আবার জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফ 3টি এখানে এক শব্দের মধ্যে চলে আসছে। তাহলে 3টা আমরা টেনে পড়বো 1 আলিফ করে। নু হি হা, তারপরে মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা, হামজা জবর আ,
হামজা জবর আ, মাশা আ। ঠিক আছে, এখানে এক আলিফ টান হবে যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ। আর এখানে কিন্তু আমি সহজে আপনাদেরকে আমি জানাই আসছি যে এই রকমের যেখানেই মোটা চিহ্ন দেখবেন 4 আলিফ টানবেন, কোনো সমস্যা নেই। তাহলে 4 আলিফ টেনে যান, এটা মধ্যে মুত্তাসিল না মুনফাসিল সেটারও জানার প্রয়োজন নেই আপাতত। তাহলে কিভাবে পড়বেন? মাশা আ। আপনার এই হামজা এই লামকে ধরবে, যেহেতু লামে তাসদিদ আছে। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু, মাশা আল্লাহু। তারপরে জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এখানে কয় আলিফ টান হবে বলেন তো? এই চিহ্নটা দেখে বুঝতে পারতেছেন কয় আলিফ হবে? 4 আলিফ। হ্যাঁ, এ তো মোটা চিহ্ন। তাহলে টান দিয়ে পড়েন 4 আলিফ, যা আ। তারপরে আলিফ ওয়াও পেশ উ, আলিফ ওয়াও পেশ উ, লাম খাড়া দেব লা, হামজাদের ই, উলাই। তাহলে এখানেও কি মদের হরফের উপর মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়বো। এই মোটা চিহ্ন দেখলে 4 আলিফ টেনে পড়বেন, সমস্যা নেই। উলাই, কাব জবর কা, উলাইকা। তারপরে সিন ও পেশ তু, হামজা জবর আ। কিন্তু এই হামজাটা পরের হরফ যেহেতু সাকিন আছে এটাকে ধরবে, তাহলে আমরা একসাথে বলি হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, সু আল। এখানে 4 আলিফ টান হবে, ঠিক কিনা? এখানে মোটা চিহ্ন 4 আলিফ টান পড়তে হবে, সু আল। তারপর হাজের হি, সিন আলিফ জবর সা, বাজের বি, হিসাব। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা থামি, যেহেতু থামার চিহ্ন আছে, তাহলে মদের হরফের পর বামে যদি আমরা থামতে চাই তাহলে কয় আলিফ টান হবে বলেন তো? মধ্যে আওয়াজ হিসাবে 3 আলিফ টানতে হবে, ঠিক কিনা? মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে কি 3 আলিফ টেনে পড়তে হয়, তাকে কি বলা হয়? মধ্যে আওয়াজ বলা হয়। তাহলে এখন আসুন একসাথে আমরা পড়ি, সু আল হিসাব। ঠিক আছে, হিসাব 3 আলিফ টান হবে। তারপরে বাদের বি, মিম আলিফ জবর মা, বিমা। কয় আলিফ টান হবে বলেন তো? এই চিহ্নটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কয় আলিফ টান হবে? 3 আলিফ, যেহেতু এটা চিকন চিহ্ন, ঠিক কিনা? এটার তুলনায় এটা চিকন চিহ্ন না? অবশ্যই চিকন চিহ্ন। তাহলে মোটাটা আমরা 4 আলিফ টানতেছি, আর চিকনটাকে আমরা কয় আলিফ টানবো? 3 আলিফ টেনে পড়বো। বিমা। তারপরে আলিফ নুন পেশ উন, জাদের জি, লাম জবর লা, উনজিলা, বিমা উনজিলা, বিমা উনজিলা। তারপরে কফ আলিফ জবর ক, লাম নো পেশ লু। ঠিক আছে, কি হলো তাহলে? ক লু। ঠিক আছে, তাহলে কফ আলিফ জবর ক, লাম ও পেশ লু, ক লু। কফে এক আলিফ টান হবে যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। তারপরে দেখুন এখানেও মদের হরফের উপর চিকন চিহ্ন আসছে বামে হামজা, সুতরাং এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। এত নিয়মের প্রয়োজন নাই, বাস চিকন চিহ্ন দেখছেন, কয় আলিফ টানবেন? 3 আলিফ টেনে পড়বেন। তাহলে পড়ুন, ক্বালু, হামজা খাড়া জবর আ, মিম নুন জবর মান, আমান, নুন আলিফ জবর না, আমান্না। তাহলে এখানেও এক আলিফ টান হবে, মদের হরফ খাড়া জবর আছে, এখানেও এক আলিফ টান হবে যেহেতু জবরের বাম পাশে
খালি আলিফ। এখানে কিন্তু আরেকটি কায়দাও ফিট হয়েছে, সেটি কি বলেন তো? ওয়াজিব গুন্না, যেটা আজকে আমরা সবকের শুরুতেই পড়ে আসছি। যেহেতু জবরের বাম পাশে কি নুনের কি হয়েছে? তাজদিদ হয়েছে। নুন এবং মিমের তাজদিদ হলে কি করতে হয়? গুন্না করে পড়া ওয়াজিব। তাহলে এখানে সেটাই পাওয়া গেছে, জবরের বাম পাশে নুনে তাজদিদ পাওয়া গেছে, এখানে অবশ্যই আমরা গুন্না করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ক্বালু আমান্না, তারপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তারপরে আলিফ নুন জবর আন, ওয়ালা আন। এখানেও কয় আলিফ টান হয় বলেন তো? চিকন চিহ্ন, অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে। পড়ুন, ওয়ালা আনতুম। ঠিক আছে, তাহলে এরপরে আলিফ নুন জবর আন, তামিম পেশ তুম, আনতুম। এখানে আমরা যেহেতু কি আসছে, এখানে কোন গুন্না হবে বলেন তো? নুন সাকিনের পরে তা আসছে, তা কিসের হরফ? ইকফায়ের হরফ। তাহলে এখানে ইকফার গুন্না আমরা করে পড়ব। পড়েন, ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম। তারপরে আইন খেলা দেবো আ, বাদের বি, আ বি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা, আবিদুনা। এখানেও এক আলিফ, এখানেও এক আলিফ টানতে হবে। তাহলে আবিদুনা। তাহলে এখানে দেখুন একটা মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে আইন আসছে। তাহলে মিম সাকিন আমরা 3টা পড়েছিলাম, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইকলাব, মিম সাকিনের ইজহার। তো এখানে কোনটা হবে বলেন তো? মিম সাকিনের ইজহার হবে, যেহেতু মিম সাকিনের পরে বাও আসেনি এবং মিম সাকিনের পরে মিমও আসেনি। মিম আসলে মিম সাকিনের ইকলাব হতো, বা এখানে বা আসলে মিম সাকিনের ইদগাম হতো। একটাও যেহেতু আসেনি, অবশ্যই এখানে কি হবে? তাহলে মিম সাকিনের ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে, ঠিক কি না? তাহলে পড়ুন, ওয়ালা আনতুম আবিদুনা। এখানে কিন্তু আমরা গুন্না করিনি, শুধু বলে গেছি আনতুম আবিদুনা, স্পষ্ট করে পড়েছি। তারপরে দেখি মিম আলিফ জবর মা, আলিফ আইন জবর আ, মিম আলিফ জবর মা, আলিফ আইন জবর আ, মা আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু। কি হলো? আ বুদু। কিন্তু যেহেতু আমরা থামবো, থামার চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি বলবো? আ বুদু না, বরং আ বুদ বলবো। কেন বলবো? এই ওয়াকফি নিয়ম ইনশাল্লাহ আমরা আর বেশি নয়, মাত্র 1-2টা ক্লাস পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আগামী ক্লাসে না হলেও ইনশাল্লাহ তারপরে ক্লাসে অবশ্যই আলোচনা হবে। দেখুন, তাহলে এখানে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ, যেহেতু চিকন চিহ্ন আছে। তাহলে পড়ুন, মা আ'বুদ। এরপরে আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। তাহলে আমরা গুন্না করছি কেন বলেন তো? জেরের হরকতের বামে নুনে তাসদিদ আসছে, এখানে অবশ্যই গুন্না করে পড়া ওয়াজিব, তাই আমরা গুন্না করতেছি। এবং উপরে যেহেতু চিকন চিহ্ন, অবশ্যই এখানে আমরা কয় আলিফ টান দিব? 3 আলিফ টেনে পড়বো। তাহলে পড়েন, ইন্না। ঠিক আছে, ইন্না, 3 আলিফ টান। এরপরে দেখি আলিফ আইন জবর আ, তয়া জবর তই, আ তই, ইন্না আ তই। নুন খাড়া জবর না, কাপ জবর কা, এই কাপ পরে লামকে ধরবে, কাপ লাম জবর কাল। তাহলে পড়ুন, ইন্না আ তয়না কাল, আ তয়না কাল। তারপরে কাফ জবর কাউ, সা জবর সা, র জবর র,
কাউসার, কাউসার। যেহেতু আমরা থামতেছি এই জন্য এটা হরকত আমরা পড়তেছি না, কাউসার। আবার পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপরে আলিফ জের ই, লামিয়া জবর লাই, ইলাই। নুন আলিফ জবর না, ইলাই না। যেহেতু উপরে চিকন চিহ্ন অবশ্যই 3 আলিফ টান দিব, ইলাই না। তারপরে আলিফ জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। বা জবর বা, হা মিম পেশ হুম, ইয়া বা হুম, ইয়া বা হুম। এক আলিফ টান হবে। একসাথে আমরা এটুক পড়ি, ইলাইনা ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম। আচ্ছা, এরপরের লাইন দেখি। দত এই কাকে ধরবে বলেন তো? দত এই লামকে ধরবে, যেহেতু লামে তাসদিদ, এই আলিফটা বাদ যাবে। দদ লাম জবর দল, ঠিক আছে? দদ এই লামকে ধরবে, দদ লাম জবর দল, লাম আলিফ 2 জবর লান, লাম আলিফ 2 জবর লান। কি হবে এতটুকুর উচ্চারণ? দলান। আবার বলছি, দদ লাম জবর দল, তারপরে লাম আলিফ 2 জবর লান। উচ্চারণটা কেমন হবে? দলান। কয় টান হয় বলেন তো? উপরে মোটা চিহ্ন অবশ্যই 4 টান হবে, 4 টেনে পড়তে হবে। দলান। তারপরে দাল আলিফ জবর দাল, এই বারে ধরবে, যেহেতু আলিফটা সাকিন, বাকে ধরবে। দাল বা জবর দাব, দাল বা জবর দাব, বা জবর বা, তা 2 জের 3। তাহলে উপরের চিহ্ন মোটা অবশ্যই 4 টানতে হবে। দাবাতিন, দাবাতিন, দাবাতিন। তারপরে হা জিমকে ধরবে, হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ, জিম পেশ জু, কাব জবর কা। তাহলে উপরে মোটা চিহ্ন অবশ্যই 4 টানে পড়তে হবে। এভাবে হাজুকা, হাজুকা। তাহলে এখানে একটা টান হবে, যেহেতু জ পেশে বাম পাশে জজমালা ওয়াও, হাজুকা। তারপরে লাম জবর লা, দদ লাম জবর দল, লা দল। আচ্ছা, 4 টান হবে, যেহেতু উপরে মোটা চিহ্ন। দদ লাম জবর দল, লাম পেশ লু, নুন জবর না, লা দল্লুনা, লা দল্লুনা। ঠিক আছে? তারপরে ওয়া জবর ওয়া, লাম দদ জবর লাদ, মাঝখানে আলিফ লাম সব বাদ যাবে। এই লাম কাকে ধরবে? দদকে ধরবে। লাম দদ জবর লাদ, দদ এই লামকে ধরবে, মাঝখানে আলিফটা বাদ দেবে। দদ লাম জবর দল। তাহলে উচ্চারণটা কেমন হবে? ওয়ালা দল। ঠিক আছে? ওয়ালা দল। তারপর লামিয়া জিল্লি, নুন জবর না। তাহলে এখানে থামলে কি হবে? শেষে হরকত পড়বো না, শুধু নুনটা উচ্চারণ হবে। ওয়ালা দলিনা। ঠিক আছে? ওয়ালা দলিনা। হ্যাঁ, এখন যদি এখানে আমরা থামি তাহলে কিন্তু এই এক আলিফ টান হবে না, যেহেতু মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হিসাবে 3 আলিফ টানতে হবে। এইভাবে ওয়ালা দলিন, ওয়ালা দলিন। তারপরে আলিফ জবর আ, তা পেশ তু, আতু। হা জিম জবর হাজ, জিম পেশ জিম এই নুনকে ধরবে, জিম নুন পেশ
জুন আতুহাজ্জুন। তাহলে দেখুন এখানে উপরে মোটা চিহ্ন অবশ্যই চার টানি পড়তে হবে। আতুহাজ্জুন, নুনিয়াজের নি, জিম নুন পেশ জুন, নুনিয়াজের নি। আতুহাজ্জুনি, আতুহাজ্জুনি। তারপরে ঔষধ জবর ওয়াস, শতকরা জবর স, ওয়াস, উপরে মোটা চিহ্ন অবশ্যই চার আলিফ টান হবে। ফাঁকড়া, এরপরে সৎফা জবর সফ, ফাঁকড়া জবর ফা, তাজের তি। তাহলে উচ্চারণটা কেমন হবে? ওয়াসফাতি, ওয়াসফাতি। তারপর নিচের লাইন দেখুন, ফা জবর ফা, আলিফ জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, জা, ফা ই জা। জিম আলিফ জবর জিম, আলিফ জবর জা, হামজা জবর আ, তা তাজের তিত, তা তাজের তিত। ফাইযা জাআতিত, ঠিক আছে, ফাইযা জাআতিত, ঠিক আছে। এই তা এই তোয়াকে ধরবে, জাআতিত তম, হ্যাঁ, তা ত জবর তা তাজের তিত, হ্যাঁ, তা তাজের তিত, ত ত মিম জবর তম, এই ত মিমকে ধরবে, ত মিম জবর তম। তাহলে এখানেও চার আলিফ টান হবে, এখানেও মোটা চার আলিফ টান হবে। একসাথে পড়ি, ফাইযা জাআতিত তাম্মা, তা তকে ধরছে, আতিত তাম্মা, এই তা এই লামকে ধরবে। একসাথে বললে কি হবে? আতিত তাম্মাতুল, কাব্বা পেশ কুব, র ইয়া খানা দেবর র, কুব র, তাম্মাতুল কুবরা, তাম্মাতুল কুবরা। আচ্ছা, এরপরটা দেখি। এরপরে এখানে যে হরফগুলো আসছে এগুলোকে বলা হয় হরুফ, এমন হরুফ যে হরুফে মুকাত্তাআত, যেটা কি হয় না, কখনো পরিবর্তন হয় না, এর অর্থটাও জানা যায় না। এর অর্থটা, এইগুলির অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে এই হরফগুলোকে কি বলা হয়? হরুফে মুকাত্তাআত অন্তর্ভুক্ত বলা হয়, হরুফে মুতাশাবিহাত বলা হয়ে থাকে। আচ্ছা, এগুলোর উচ্চারণটা কিভাবে হয় আমার সাথে আপনারা উচ্চারণটা শিখে নিন। এটা অন্যান্য হরাকাত বানানের মতো এইগুলো নয়, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন কোনো হরফের উপরে কোনো নোক্তা নেই, কোনো নোক্তা নেই, জবর জের পেশ নেই। তাহলে এইগুলি একটু ভিন্ন রূপে পড়তে হয়, শুধু হরফগুলি উচ্চারণ করে পড়ে যেতে হয়। এবং দেখতে পাচ্ছেন সবগুলির উপরে কিন্তু মোটা চিহ্ন। তাহলে সব হরফগুলি কয় আলিফ টানতে হবে বলেন তো? 4 আলিফ করে টেনে পড়তে হবে। পড়েন, আমার সাথে পড়েন, আলিফ লাম মিম। তাহলে এটাও 4 আলিফ টানছি, এটাও 4 আলিফ টানছি, আছে। আলিফ লাম মিম। এরপরেরটা আলিফ লাম মিম সাদ। তাহলে তিনটা 4 আলিফ করে টানছি, এগুলিকে এইভাবেই পড়তে হয়, আলিফ লাম মিম সাদ। তারপরে এখানে দেখুন, তাহলে রর উপরে খাড়া জবর 1 আলিফ টান হবে, আর এটা 4 আলিফ। আলিফ লাম র, তাহলে রয় আমরা কয় আলিফ টানছি? 1 আলিফ। আলিফ লাম র,
তারপর একটা আলিফ লাম মিম র, এটাও 4 আলিফ, এটাও 4 আলিফ, এটা 1 আলিফ, খাড়া জবর 1 আলিফ টানতে হবে। তাহলে বলুন আলিফ লাম মিম র। তারপরটা দেখি, এখানে 1 আলিফ 1 আলিফ করে টান আছে, তাহলে বলতে হবে তাহা। কি কিভাবে উচ্চারণ হবে? তাহা, 1 আলিফ, এখানেও 1 আলিফ, তাহা। তারপরে নিচেরটা দেখুন, এখানে 4 আলিফ, এটা 1 1, আর বাকি দুটাও 4 আলিফ করে টানতে হবে। তাহলে এভাবে পড়তে হবে কাফ হা ইয়া আইন সাদ। আবার বলছি দেখুন, কাফ হা ইয়া আইন সাদ। তারপর একটা তাসিম মিম, 1 আলিফ, এটা দুইটা 2 আলিফ, 4 আলিফ করে, তাসিম মিম। তাহলে আসলে আপনারা এর পড়ার ধরনগুলি আপনারা বুঝতে পারছেন, বাকিগুলো এই অনুযায়ী হবে ইয়াসিন, এটা শুধু সদ 4 আলিফ টান হবে, সদ। তারপরে তাসিন, তারপরে হামিম, তারপর একটা আইন সিন কফ। আবার বলি আইন সিন কফ, তারপরে কফ, তারপরে শেষেটা নুন, এটাও 4 আলিফ হবে, নুন। তাহলে এইখানে এই যে কটা আমরা দেখতে পেলাম, এই সবগুলি কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে, এগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলি এইভাবেই পড়তে হয়, এখানে বানান করে পড়ার কোনো সিস্টেম নেই, যেহেতু কোনো হরকতও নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা সম্পূর্ণটা বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।